আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের ফরজে আইন কোর্সের ৮ম সেশনে জয়েন করেছি সকলে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের আকীদার যে সেশন গুলো সেগুলো সমাপ্ত করেছি অলরেডি। আমরা এই মুহূর্তে আছি ইবাদতের যে টপিক গুলো সেই জায়গায়। গত ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে ইমামগণের ইখতিলাফ। যেখানে আমরা ইবাদতের ক্ষেত্রে অর্থাৎ প্র্যাকটিক্যাল জায়গায় আসলে দেখা যায় অনেক ক্ষেত্রেই ইমামগণের মধ্যে ইখতিলাফ হয়েছে, বিভিন্ন মাযহাবে বিভক্ত হয়ে গিয়েছে মানুষ আহ এই এই বিষয়গুলোকে নিয়ে। তো এগুলো সেই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে আসলে এই বিভাজনটা কেন কেন একজন এইভাবে আমল করছে আর একজন অন্যভাবে আমল করছে। তো এইটার সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। খুব গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। আমরা জেনেছি যে বিষয়গুলো মূলত এটা নতুন আবিষ্কৃত কোনো ইখতিলাফ না। ফিকহি যে ইখতিলাফ গুলো আমরা দেখি ইমামগণ করেছেন সেগুলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিপরীতমুখী হওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে, এবং সামঞ্জস্য বিধানের ক্ষেত্রে এক একজন এক এক মূলনীতি অবলম্বন করেছেন বিধায় তাদের মধ্যে ফলাফলে গিয়ে ইখতিলাফ হয়ে গিয়েছে। তো এটা কোনো সময় কোনো স্কলার এটাকে আহ মানে নেগেটিভ দৃষ্টিতে দেখেন নাই, বরং এটাকে দেখা হয়েছে যে এটা স্বীকৃত ইখতিলাফ। হ্যাঁ, যেই বিষয়ে কোরআন এবং সুন্নাহয় কোনো দলিল নেই, নিজের মন মতো খেয়াল খুশির অনুসরণ করে নিজের মতো করে নতুন কোনো কিছু আবিষ্কার করা যাবে না, নতুন কোনো কিছু বানানো যাবে না। যেই বিধান চলে আসছে তার বিপরীতে কোনো কিছু করা যাবে না দলিলহীন ভাবে। তো সেটা অবশ্যই ধিক্কৃত হবে এবং বর্জনীয় হবে। তো আমরা যেহেতু ইবাদতের মধ্যে ইবাদত শুরু করছি এবং ইবাদতের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সালাত। সালাত নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, কিন্তু সালাতের আগে পবিত্রতা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা সবাই সালাত যেহেতু মূলত পবিত্রতার উপরই ভিত্তি করে তার শুদ্ধতা এবং অশুদ্ধতা নির্ণীত হয়, যে সালাতের জন্য একটা অন্যতম শর্ত হচ্ছে পবিত্র হওয়া। পবিত্রতা ছাড়া তো আর সালাত আহ কায়েম করা যায় না বা আদায় করা যায় না। সেই জন্য পবিত্রতার বিষয়গুলো আমাদের জন্য জানা খুব জরুরি। তো সেই বিষয় আজকের টপিক। পবিত্রতার বিষয়ে যদি খুব ডিটেলস আলোচনা করতে হয় তাহলে এটার উপরই অনেকগুলো ক্লাস লাগবে, কিন্তু আমাদের সেই সময় নাই। আমরা যেহেতু যতটুকু না হলেই না সেই পরিমাণ জ্ঞান অর্জন করছি এবং খুব সংক্ষেপে যাচ্ছি, তো এখানে আমরা একটা ক্লাসের মধ্যে আমরা পবিত্রতার যে বিষয়গুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আবারও বলে রাখি যে ফিকহি বিষয়গুলোর ক্ষেত্রেই আহ বিভিন্ন ধরনের ইখতিলাফ থাকবে। ঠিক আছে, তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা ক্লাস করব এবং সেটা মাথায় রেখে আমরা কি করব, মানে এই ক্লাসে বসবো বা এটা শুনবো। ঠিক আছে, আপনি আগে থেকে হয়তো বা একটা আমল জানেন, তো দেখা যাচ্ছে যে হতে পারে যে এর বাইরেও আরো অন্য হাদিসের আলোকে অন্য স্কলারের নিকট ভিন্ন মত আছে। তো এর মানে এই না যে আপনি ভুল, অথবা আপনারটাই সঠিক অন্যরা ভুল। তো এই ব্যাপারগুলো এই জন্য আমি প্রথম ক্লাসে সতর্ক করেছি আপনাদের এই বিষয়গুলোর ব্যাপারে। তো প্রথমত আমরা পবিত্রতার আলোচনা করলেই সেখানে যে জিনিসগুলো আসে মেইনলি হচ্ছে আপনার চারটা জিনিস এখানে আসবে। এক নাম্বার হচ্ছে মূলত ইস্তিনজা সংক্রান্ত, টয়লেট ইউজ, তারপরে হচ্ছে সেই সংক্রান্ত কিছু আদব আমাদের জানতে হবে। দুই নাম্বার আর আর বাকি তিনটা হচ্ছে পবিত্রতা অর্জনের উপায়। পবিত্রতা অর্জন আমরা সাধারণত তিন ভাবে করি। এক নাম্বার হচ্ছে উজু, দুই নাম্বার হচ্ছে গোসল, তিন নাম্বার হচ্ছে তায়াম্মুম। ঠিক আছে, তো এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে উজুর বিধান, আমরা সবাই উজু করি, সবাই গোসল করি, কিন্তু তারপরে আমাদের স্পষ্টভাবে জানা উচিত কোনগুলো ফরজ, কোনগুলো হচ্ছে সুন্নাত ইত্যাদি। এবং তায়াম্মুম যেহেতু খুব রিয়ারলি আমরা করি, তারপরে হচ্ছে জেনে রাখা উচিত আমাদের যে কোন কোন সিচুয়েশন তায়াম্মুম করা জায়েজ ইত্যাদি। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে এখানে, মোজার উপর মাসাহ করা। এটা অনেকের জন্য খুব রিলেটেড। আর হচ্ছে মহিলাদের
আপনাদের হচ্ছে সংক্রান্ত যেই মাসালা মাসাইল, পিরিয়ড এবং অন্যান্য বিষয়, ওই বিষয়গুলো আমরা এখানে মাসআলা আকারে নিয়ে এসেছি, কিন্তু এটা আলোচিত হবে না, ওটা আপনাদের নিজেদের পড়ে নিতে হবে। ওইটা খুব সুস্পষ্ট ভাবে দেওয়া আছে, আশা করি ওইখানে কোনো সমস্যা হবে না আপনাদের সেই বিষয়গুলো পড়ে নিতে। তো আমরা চলে যাই পবিত্রতার আহ মূল ক্লাসে। তো আরবিতে যে শব্দটা সেটা হচ্ছে তহারা, তহারত বা পবিত্রতা। ঠিক আছে, এটাকে আমরা তহারত বলি মূলত আরবিতে, বাংলায় সেটা হচ্ছে পবিত্রতা, তহারত শব্দের অর্থ। তো শাব্দিক অর্থ আরো বেশ কতগুলো আরবি শব্দ আছে, যেটা হচ্ছে আন নাজাফা, আন নাজাহা, তারপরে এই ধরনের শব্দ, যেই শব্দগুলোর মাধ্যমে মূলত পবিত্রতা, পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা বোঝায়। ঠিক আছে। আর তহরতের পারিভাষিক অর্থ মূলত দুইটা, একটা হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা, অর্থাৎ আপনি পবিত্র, আমরা বলি যে সে একজন পবিত্র মানুষ, এর মানে কি? এর মানে কি সে সবসময় অজু অজু করে থাকে, বা আপনার তার গায়ে কোনো ময়লা লাগে না, ইত্যাদি। মানে এটা দ্বারা বোঝানো হয় যে তার অন্তর পবিত্র, অর্থাৎ তার অন্তরে হয়তো বা কোনো হিংসা বিদ্বেষ নেই, কারো প্রতি শত্রুতা নেই, অহংকার নেই, তাই না? তারপর হচ্ছে আল্লাহর শিরিক থেকে পবিত্র, গুনাহ থেকে পবিত্র, এই ধরনের অভ্যন্তরীণ যে পবিত্রতা, সেটাও বোঝানো হয় অনেক সময়। ঠিক আছে। এর বিপরীতে একটা শব্দ আছে তহারতের বিপরীতে, সেটা হচ্ছে নাজাস। নাজাস মানে হচ্ছে নাপাক, অপবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা তাওবার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা, মুশরিক মানে আল্লাহর সাথে যারা শরীক করে, আল্লাহ ব্যতীত অন্য কিছুর পূজা করে, উপাসনা করে, তারা হচ্ছে নাপাক, অপবিত্র। এখন এর মানে কি এই যে তাদের শরীরে মানে নাপাক কিছু লেগে আছে? এটা বোঝাচ্ছে না, মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে যে মূর্তি পূজাটা ইটসেলফ হচ্ছে একটা একটা অপবিত্র জিনিস। ঠিক আছে, এটা ঘৃণিত জিনিস। তো এটার মধ্যে ইনভলভ হওয়ার ফলে তাদের আত্মা, তাদের রূহ, তাদের অভ্যন্তরীণ অবস্থা, এই সব কিছু অপবিত্র হয়ে গিয়েছে। তারা যতই সাবান দিয়ে ডলে গোসল করুক, আর যতই উপর দিয়ে পবিত্র থাকবে না কেন, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় আরেকটা যে সাধারণ অর্থে আমরা ব্যবহার করি আমাদের এইখানে যেটা রিলেটেড, সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আহ সেটা হচ্ছে শরীরে অপবিত্রতা যে লেগে থাকে, শারীরিক যে অপবিত্রতা এবং শরীরে লেগে থাকা অপবিত্রতা, এটা এটা দূর করা। ঠিক আছে, শরীরকে পবিত্র করা, এটা হচ্ছে তহারতের মূল যে মিনিং, আমাদের মূলত এখানে আলোচ্য বিষয়। তো এই পবিত্রতা দুই ধরনের হইতে পারে। একটাকে বলা হয় বাহ্যিক পবিত্রতা, আর একটা বিধানগত পবিত্রতা। ঠিক আছে, দুই ধরনের অপবিত্রতা আছে, এটা মাথায় রাখতে হবে। নাপাক, নাজাস শব্দের অর্থ হচ্ছে নাপাক বা অপবিত্র জিনিস, নাজাস, এভাবে নুন জিম সিন, নাজাস। ঠিক আছে। এখন নাজাসাত শব্দ আছে একটা, নাজাসাত, এটাকে বলা হয় অপবিত্রতা। নাজাস মানে হচ্ছে নাপাক, আর নাজাসাত, নাজাসা, এটা হচ্ছে অপবিত্রতা। তাহলে এই নাজাসা দুই ধরনের হয়, একটা হচ্ছে বাহ্যিক নাজাসা, আর একটা হচ্ছে হুকমি নাজাসা। একটা হচ্ছে প্রকৃত অপবিত্রতা, আর একটা হচ্ছে বিধানগত অপবিত্রতা। প্রকৃত অপবিত্রতা যেমন ধরেন আহ মানুষের মলমূত্র, বা পশু পাখি প্রাণীর মলমূত্র, তারপর হচ্ছে রক্ত, যে জিনিসটা মানে বস্তুগত যে জিনিসটা নাপাক, তাই না? কারো মানে পেশাব শরীরে রাখলো কোনো বাচ্চার হয়তো, বা ধরেন, বা কোনো পশু পাখির কি বলে বিষ্ঠা, অথবা হচ্ছে আপনার আহ পায়খানা, সেটা হচ্ছে আমাদের কাপড়ে বা শরীরে রাখলো, যেটা বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে, ইত্যাদি। এখন এটা হচ্ছে বাহ্যিক অপবিত্রতা। এই এর 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 থেকে পবিত্রতা অর্জন করতে হবে কিভাবে? সেটা পানি দ্বারা ধুয়ে, ওই জায়গাটা আপনি পানি দিয়ে ধুয়ে ফেলবেন, ওই অপবিত্র জিনিসটা দূর করবেন। ঠিক আছে, সেটার মাধ্যমে আপনি সেটাকে পবিত্র করতে পারবেন। এই পবিত্রটাকে বলা হয় বাহ্যিক পবিত্রতা, যেটা দেখা যাচ্ছে নাপাকিটা, সেই নাপাকিটা আপনি দূর করে ফেলছেন ধুয়ে। ঠিক আছে। তেমনি ভাবে মানুষের মানে বীর্য, সেটাও এই বাহ্যিক
অপবিত্র অপবিত্রতার মধ্যে। ঠিক আছে, সেটাও আমাদের পোশাকে শরীরে লেগে থাকলে সেটাও ধুয়ে ফেলতে হবে। এই ধরনের রক্ত, এটাও এটার অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে বিধানগত অপবিত্রতা। ঠিক আছে, আরেকটা হচ্ছে বিধানগত অপবিত্রতা। বিধানগত অপবিত্রতা মানে হচ্ছে যেটা, যেমন ধরেন আপনার উজু নাই, আপনার পুরো শরীর পবিত্র, আপনার শরীরে কোথাও রক্ত, পুজ, তারপরে হচ্ছে ময়লা, তারপরে হচ্ছে পেশাব পায়খানা, কোনো কিছুই লেগে নাই, আপনার কাপড় নতুন কাপড়, কিন্তু আপনার অজু নাই, তাহলে আপনি কি নামাজ পড়তে পারবেন? পারবেন না, কারণ হচ্ছে আপনার শরীর হুকমি অপবিত্রতা আপনার শরীরে আছে। একটা মিনিট। তো যেমন উজু নাই বা হচ্ছে গোসল ফরজ হওয়া, তো কারো যদি ধরেন গোসল ফরজ হলো, তো সে তো অপবিত্র। এখন চাই তার শরীরে কোনো কিছুই লেগে না থাকুক, তার নতুন পোশাক থাকুক, কিন্তু ধরেন সে বাদ, তা হুকমি ভাবে মানে হুকুমগত বিধানগত ভাবে সে অপবিত্র, অর্থাৎ তাকে অপবিত্র হিসেবেই গ্রহণ করা হবে। আচ্ছা, আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন না? আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? চ্যাট বক্সে জানাবেন। এগুলো কি আগের মেসেজ নাকি? ওকে, আমি তো ভয় পেয়ে গেছি, আমি বলি, এত এত কথা বলছি, এখন যদি কেউ শুনতে না পাই তাহলে তো সমস্যা। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো যেটা হচ্ছে বিধানগত পবিত্রতা মানে হচ্ছে যেমন উজু করা। ঠিক আছে, আপনার শরীরে কোনো ময়লা লেগে নাই, বাহ্যিক ভাবে কোনো ময়লা লেগে নাই, কিন্তু বিধানগত ভাবে আপনি একটা হুকুম দেওয়া হয়েছে যে আপনি হচ্ছে অপবিত্র। আপনার কি করতে হবে? হাত ধুইতে হবে, পা ধুইতে হবে, মুখ ধুইতে হবে, মাথা মাসা করতে হবে, তাইলে আপনি পবিত্র হবেন। অথবা আপনার যদি গোসল ফরজ থাকে তাহলে আহ নাকে পানি দিতে হবে, মুখ কুলি করতে হবে, সারা শরীর দিতে হবে, তাইলে আপনি পবিত্র। ঠিক আছে, এখানে শরীরে কিছু লেগে থাকা শর্ত না। এটা হচ্ছে বিধানগত পবিত্রতা। তো আমরা যখন নামাজ আদায় করবো, আমাদের এই দুই ভাবে আমাদের পবিত্র হইতে হবে। আমাদের শরীরে কিছু লেগেও থাকতে পারবে না, ধরেন আপনার অজু আছে, আপনি বিধানগত ভাবে পবিত্র, আপনার গোসলও আছে, আপনার অজু আছে, গোসলও ফরজ না আবার উজু করেছেন, তার মানে আপনি পবিত্র, কিন্তু আপনার শরীরে দেখা যাচ্ছে যে কি লেগে আছে, ধরেন রক্ত লেগে আছে, অথবা কোনো নাপাক জিনিস লেগে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাহ্যিক অপবিত্রতা থাকলো। তো আহ, এটা দুই ভাবেই আমাদের পবিত্র হতে হবে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এখন এই যে যে বিধানগত দুইটা পবিত্রতার কথা বললাম আমরা এখানে, তো এটা দুই ধরনের। একটা হচ্ছে ছোট যে আহ নাপাকি আছে সেটা থেকে পবিত্রতা অর্জন করা, আর একটা হচ্ছে বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা। এখন ছোট বলতে আমরা উজু না থাকাকে আমরা বলি হদসে আসগর, ছোট নাপাকি। ঠিক আছে, আর হদসে আকবার মানে হচ্ছে বড় নাপাকি, অর্থাৎ গোসল ফরজ হওয়া। তো গোসল ফরজ হলে সেটা গোসল না করা অবধি আপনার কি হবে না, পবিত্র হবেন না আপনি। আর অজু না থাকলে আপনি অজু করলে কি হবে, গোসল করাটা জরুরি। তো এখন অজু চলে যায় কি কি কারণে, সেটা আলাদা ব্যাপার, এটার হিসাব আলাদা। সেখানে আমরা পেশাব পায়খানা করলে বা হচ্ছে বায়ু নিঃসরণ হলে বা হচ্ছে এরকম অজুর ভিতরে আমরা সেই বিষয়গুলো পড়বো কি কি কারণে অজু নষ্ট হয়ে যায়। আর গোসল ফরজ হয় কি কি কারণে, বড় নাপাকি হয় কি কি কারণে, সেটার ক্ষেত্রে আমরা দেখবো। সেটা হচ্ছে আমরা মানে স্ত্রী সহবাস, তারপরে হচ্ছে স্বপ্নদোষ, এভাবে বিভিন্ন কারণে মানে বীর্যপাত ঘটলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বড় নাপাকি বা হচ্ছে হদসে আকবার যেটা সেটা হয়। তো সেই ক্ষেত্রে গোসল ব্যতীত সেটা কখনোই পবিত্রতা অর্জন করা সম্ভব না। এখানে কিছু বিধিনিষেধও আছে এই দুইটার মধ্যে। অজু না থাকলে আপনি অ্যাটলিস্ট কোরআন পড়তে পারবেন, অর্থাৎ কোরআন স্পর্শ করতে পারবেন না কিন্তু পড়তে পারবেন। ঠিক আছে, কিন্তু গোসল ফরজ হলে কিন্তু আপনি কোরআনও পড়তে পারবেন। ঠিক আছে, তো এখানে কিছু বিধিনিষেধ আছে। অজু না থাকলে আপনি মসজিদে অবস্থান করতে পারবেন, কিন্তু গোসল যদি ফরজ থাকে আপনি মসজিদে অবস্থান করতে পারবেন না। ঠিক আছে, তো এই ধরনের কিছু বিধিনিষেধ আছে। তো সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে জানবো, জাস্ট এখানে আমরা প্রকারগুলো দেখছি।
আচ্ছা, তো পবিত্রতা অর্জনের গুরুত্ব প্রয়োজনীয়তা অনেক। এই ব্যাপারে আর আলাদাভাবে না বলি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দ্বারা এবং কোরআনের আয়াত দ্বারা আমরা এটা উপলব্ধি করতে পারি যে পবিত্রতা এটা একজন মুমিনের অবশ্যম্ভাবী একটা বিষয়। ঠিক আছে, এটা শুধুমাত্র যে নামাজ এবং কুরআন স্পর্শ করতে গেলেই যে আপনার উজু দরকার এমন না, বরং সব সময় সর্বাবস্থায় উজু অবস্থায় থাকা, ঘুমাতে যাওয়ার আগে উজু করা, এটাও একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। ঠিক আছে, তো এটা এটা খুব জরুরি যে আমরা নিজেরা চেষ্টা করব যে উজু করা। শুধুমাত্র কেউ যদি উজু করে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাও একটা ইবাদত, এটাও একটা সওয়াব। মানে আমরা তো সাধারণত ধরেন নামাজের জন্য উজু করি বা কোরআন স্পর্শ করার জন্য উজু করি, কিন্তু আপনি এমনিই ওয়াশরুম থেকে আসার পরে আপনি এমনি উজু করলেন এবং উজু করার পরে উজুর দোয়া পড়লেন। ঠিক আছে, তো এটাও একটা সওয়াব, আপনি এই জন্য সওয়াব পাবেন। ঠিক আছে, তো যদি আপনার উজু না থাকে আগে আর কি। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যারা পবিত্রতা অর্জন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। আর অজু ছাড়া তো নামাজ হবে না, কোরআন স্পর্শ করতে পারবো না, সুতরাং এই দিক থেকে তো এটা গুরুত্বপূর্ণই বটে। তারপরে আহ আমরা একটা হাদিস জানি যে খুবই মানে টেনশনে ফেলার মতো একটা হাদিস। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইটা কবরে পাড়ি দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। তিনি বললেন যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে কোনো বড় ধরনের গুনার জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। তাদেরকে একজন একজন হচ্ছে শাস্তি ভোগ করছে কারণ সে প্রস্রাব করার পরে মানে সে কি করতো না, মানে পবিত্র হতো না পুরোপুরি ভাবে, অর্থাৎ প্রস্রাবের ব্যাপারে সে সতর্ক থাকতো না, তার কাপড়ে বা দেহে প্রস্রাব লেগে থাকতো। সেখান থেকে পবিত্রভাবে পরিপূর্ণভাবে সে পবিত্রতা অর্জন করতো না। ঠিক আছে, এই জন্য হচ্ছে সে কবরে শাস্তি পাচ্ছে। তো এই জন্য পবিত্রতা অর্জন করা, পবিত্র অবস্থায় থাকা, পবিত্র পোশাক, পবিত্র দেহে থাকা, এইটা একজন মুমিনের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আরেকজন ব্যক্তির কথা আছে যে তিনি হচ্ছেন চগলখোর ছিলেন, চগলখড়ি করে বেড়াতেন। চগলখোর মানে হচ্ছে আর নামিমা মানে হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে লাগানো, শত্রুতা সৃষ্টি করা দুইজনের মাঝে, এটাকে বলা হয় নামিমা, চগলখড়ি। যে ব্যক্তি চগলখোর তাকে আরবিতে বলা হয় নাম্মাম। অন্য হাদিসও আছে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, অর্থাৎ চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আচ্ছা, এবার আমরা শুরু থেকে আসি, সেটা হচ্ছে ওয়াশরুম ব্যবহার করা বা হচ্ছে ইস্তিনজা করা। ইস্তিনজা শব্দের মূল অর্থ আমরা আরবিতে ফিকহের ভাষায় মূলত এই বিষয়টা বোঝানোর জন্য ইস্তিনজা ব্যবহার হয়। তো ইস্তিনজা ইস্তিনজা মূলত বোঝানো হয়, ইস্তিনজা শব্দের অর্থ হচ্ছে মলমূত্র ত্যাগ করার পরে পবিত্রতা অর্জন করা। এখন পবিত্রতা অর্জন করা আমরা আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেক সুব্যবস্থা, আমাদের আহ মানে কি বলে, একটা সময় এমন ছিল যে বাসার বাইরে টয়লেট ছিল মানুষের, তারপর হচ্ছে দূরে ছিল, অথবা পানির ওইভাবে ব্যবস্থা ছিল না, পানির সংকুলান ছিল না ওইভাবে। বা আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চিন্তা করি, মক্কা আরবে আপনি পানি পাবেন কোথায়? মানুষ খাওয়ার পানি ঠিক মতো পায় না। তো মলমূত্র ত্যাগের পর এই জন্য তারা পানি ব্যবহার করার মানে খুব একটা রীতি ছিল না। তারা যেটা করতো সেটা হচ্ছে ইস্তিজমার বলা হয়, অর্থাৎ পাথর ব্যবহার করতো। ঠিক আছে, পাথর বা হচ্ছে ঢিলা যেটাকে বলা হয় আর কি, হ্যাঁ, পাথর, ছোট ছোট পাথর ব্যবহার করতো। তো এইভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হতো। এখনো ওয়েস্টে দেখা যাচ্ছে মানুষ শুধু টিস্যু ব্যবহার করে বা স্প্রে ব্যবহার করে, কিন্তু পানির ব্যবহার, এটা হচ্ছে আমরা যেহেতু পবিত্রতার ব্যাপারে খুব সচেতন মুসলিম হিসেবে, আমাদের এই মুসলিম কান্ট্রি গুলো এবং আমাদের এই মানে এশিয়া উপমহাদেশ, এই 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 জায়গাগুলো আমরা খুব বেশি পানি ব্যবহার করি এই ক্ষেত্রে। কিন্তু ইউরোপিয়ান বা হচ্ছে আমেরিকান ওই জায়গাগুলোতে আপনি গেলে দেখবেন যে সেখানে মানুষ কি করে না, মানে খুব বেশি পানি ব্যবহার করে না। তো দুই ভাবে অপবিত্রতা অর্জন করা যায়, পানির মাধ্যমে হোক অথবা পাথরের মাধ্যমে হোক, বা পাথর জাতীয় অন্য যে কোনো কিছু, টিস্যু, কাগজ, ঢিলা ইত্যাদির মাধ্যমে হোক। কিন্তু অবশ্যই পানি ব্যবহার করা এটা সর্বোচ্চ মানে সর্বোত্তম। কখনো যদি পানি না থাকে শুধুমাত্র টিস্যু ব্যবহার করলেও সেটার মাধ্যমে পবিত্রতা অর্জন করা হবে। তো এখানে টয়লেট ব্যবহারের কিছু আদব আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু বিভিন্ন হাদিস থেকে আমরা সেই আদবগুলো পাই। এই বিষয়গুলো আমরা একটু মেনে চলার চেষ্টা করবো, যেহেতু এটা আমাদের প্রাত্যহিক একটি বিষয়।
এবং আরো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বলে রাখি, সেটা হচ্ছে হাদিসের মধ্যে এটাও আছে যে আহ আমাদের যে টয়লেট গুলো, সেই টয়লেট গুলো মূলত জিন এবং শয়তানদের, খারাপ জিন, দুষ্টু জিন এবং শয়তানদের আবাসস্থল। তো তার মানে হচ্ছে আমাদের টয়লেট গুলোতে জিন আছে, শয়তান আছে, কারণ আমরা দেখি বা না দেখি এটা আমাদের বিশ্বাস করতে হবে যেহেতু হাদিসে আছে। তো আপনি কি এটা কমফোর্ট ফিল করবেন যে আপনি বাথরুমে গিয়েছেন, আপনি দেখছেন না কিন্তু আপনাকে কেউ দেখছে, তাই না? এবং তারা তো বিভিন্ন ভাবে কি করতে পারে, তাদের সেই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন মানুষকে ইনফ্লুয়েন্স করার আহ বিভিন্ন ভাবে। তো দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আমাদের লাইফে আমরা ঠিক করতে চাই, নিয়ম অনুযায়ী চলতে চাই, আহ ভালো কাজ করতে চাই, কিন্তু অনেক সময় পেরে উঠি না, শয়তানি ওয়াসওয়াসা দেয়। ঠিক আছে? তো এই ওয়াসওয়াসা গুলো অনেক সময় বাথরুমে আমরা ঠিক মতো সুন্নাহ মেনটেন না করার কারণে, দোয়া না পড়ার কারণে আমাদের এই ধরনের দেখা যাচ্ছে যে আমরা খুব ভালনারেবল হয়ে যাই। তো এটা খুব স্বাভাবিক, এই জন্য আমাদের কি করতে হবে, এই আদবগুলো মেনটেন করতে হবে। ঠিক আছে? আর হাদিসের মধ্যে এসেছে কেউ যদি আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ে তারপরে হচ্ছে বাথরুমে প্রবেশ করেন, তাহলে আল্লাহ কি করেন, যে ব্যক্তি দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করছে তার মাঝে এবং ওই দুষ্ট জিন শয়তানদের মাঝে আল্লাহ একটা দেওয়াল দিয়ে দেন, একটা পর্দা দিয়ে দেন, তারা আর আপনাকে দেখতে পারে না। তো এইটা কতটুকু আর দোয়া, জাস্ট একটা অভ্যাসের বিষয়। আপনি চাইলে আপনি মানে বাথরুমে যাওয়ার সময় আপনার দৃষ্টিতে পড়বে এমন জায়গায় লেখাটা লিখে রাখতে পারেন অভ্যাসের জন্য। ঠিক আছে? বাথরুমের ভিতরে না অবশ্যই, বাইরে বাথরুমে ঢোকার আগেই দোয়া পড়তে হবে। তো এই জন্য প্রবেশের আগে সর্বপ্রথম দোয়া পড়া, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অথবা শুধু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলতে পারেন। তো দোয়াটা তো খুব বেশি বড় না, আমাদের হয়তো সবার মুখস্থ আছে, কিন্তু হয়তো অনেকের প্র্যাকটিস আছে, অনেকের প্র্যাকটিস নাই। তো এটা চেষ্টা করবো যে কোনোভাবেই যেন আমরা বাথরুমে দোয়া ছাড়া প্রবেশ না করি। অনেকে বলেন যে আমার এই সমস্যা, ওই সমস্যা, জিনের সমস্যা, এরকম সমস্যা, মন বসে না, রুকিয়া করতে হবে। অথচ এই যে ঘুমের আগে দোয়া পড়ে না, বাথরুম থেকে বাথরুমে যাওয়ার দোয়া পড়ে না, বের হওয়ার দোয়া পড়ে না, তারপরে হচ্ছে ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ে না, মানে সুন্নার এই আমলগুলো না থাকলে তো আপনি নিজেই জিনকে ডেকে আনছেন বা হচ্ছে শয়তানকে ডেকে আনছেন, তাই না? এগুলো হচ্ছে প্রোটেকশন আপনার। এর মাধ্যমে আল্লাহ আপনাকে কি করবেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাচ্ছেন এবং আশ্রয় চাচ্ছেন এইগুলো থেকে। তো এই জন্য আপনি ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ছেন। ঠিক আছে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আপনি বের হচ্ছেন, আপনার আর কি ভয়? কে আপনার কি ক্ষতি করবে? বাথরুমে যাওয়ার সময় আপনি দোয়া পড়ছেন যে শয়তান থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন, শয়তান আপনাকে কিভাবে ক্ষতি করবে? তেমনি ভাবে ঘুমাইতে যাওয়ার সময় আল্লাহর নামে ঘুমাচ্ছেন আপনি, ঘুম থেকে উঠে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন। তো এভাবে সুন্নাহ আমলগুলোর মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে যদি আমরা আমাদের সার্বক্ষণিক আহ সব সময় যদি আমরা এই দোয়ার মধ্যে থাকি, তাহলে এমন সুযোগই নাই যে শয়তান বা জিন এসে আপনাকে কি করবে, ডিস্টার্ব করবে বা হচ্ছে এটাই সব থেকে বড় রুকিয়া। ঠিক আছে? এর উপরে আর কিছু হয় না। তো এইটা খুব ইম্পর্টেন্ট। আপনি তারপরে সকাল বিকাল আয়াতুল কুরসি পাঠ করা ইত্যাদি যে সুন্নাহ আমলগুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলো পড়ার চেষ্টা করা। ওই জিনিসগুলো না করে আমরা খালি চিন্তা করি মনে হয় কোথায় ঝাড়ফুঁক, কোথায় হচ্ছে তাবিজ, তারপর হচ্ছে কোথায় হচ্ছে তেল পড়া, পানি পড়া ইত্যাদি হলে মনে হয় আমি সব ঠিক হয়ে যাবে। তো এই জিনিসগুলো আগে করতে হবে। তো প্রথমত প্রবেশের আগে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তারপর হচ্ছে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম লেখা আছে বা হচ্ছে কোরআনের কোনো আয়াত লেখা আছে, এই ধরনের কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। টয়লেটে খাওয়া পান করা থেকে বিরত থাকতে হবে। কোনো ধরনের কোনো কিছু আহ টয়লেটে গিয়ে অযথা কথা বলা যাবে না। প্রস্রাব পায়খানা করার সময় কিবলাকে সামনে অথবা পিছনে রেখে বসা যাবে না, অর্থাৎ আমাদের দেশ থেকে পশ্চিমে বা পূর্ব দিকে ফিরে বসা যাবে না, উত্তর দক্ষিণ হতে হবে। তারপরে হচ্ছে অপবিত্রতা দূর করার সময় বাম হাত ব্যবহার করতে হবে। তারপরে খোলা জায়গায় মানুষের ছায়া গ্রহণ, তারপরে হচ্ছে যাতায়াতের জায়গা, এমন স্থানে মানে এই প্রাকৃতিক কাজ না সারা যেখানে মানুষের আসা যাওয়া আছে বা হচ্ছে মানুষের কষ্ট হবে বা অন্যদের কষ্ট হবে। যদিও এটা আমাদের সময় খুবই কম প্রযোজ্য। আমাদের এই সময় মানুষ তো সবারই বাথরুম আছে এবং সবাই সেভাবেই ব্যবহার করে। একটা সময় এমন ছিল যখন মানুষ খোলা জায়গায় ইয়া করতো, এ ধরনের কাজ সারতো। যাই হোক, তারপরে হচ্ছে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া,
তারপর হচ্ছে টয়লেট থেকে ডান পা দিয়ে বের হওয়া, বের হয়ে দোয়া পড়া। ঠিক আছে, দুই ধরনের দোয়া আছে। একটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফরানাকা পড়তেন। ঠিক আছে, আরেকটা দোয়া আছে আরেকটা হাদিসে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তো দুইটাই পড়তে পারেন একসঙ্গে, অথবা আলাদা আলাদা করেও যেটা ইচ্ছা, যার সহজ মনে হয় সেটা পড়তে পারেন। তো মেইনলি এই জিনিসগুলো করা, এই বিধানগুলো পালন করা, এটা খুব জরুরি। এটার মাধ্যমে আল্লাহ ইনশাল্লাহ আপনাকে কি করবে, এই ধরনের বিভিন্ন খারাপ থেকে আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ। তো এগুলো একটু মাথায় রাখবো। বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে অভ্যাস করাবো। হ্যাঁ, এটা একবার যদি ছোট বয়সে অভ্যাস হয়ে যায় তাহলে ও অটোমেটিক এটা সারা জীবন আমল করতে থাকবে। এবং বাচ্চাদের সুরক্ষা সেফটির জন্য এটা খুব জরুরি একটা স্টেপ। আচ্ছা, এবার আসেন অজু। অজু আমরা সবাই করতে পারি, সুতরাং অজুর আসলে আলাদা কোনো কিছু নাই। শুধু আমরা সবাই জানি অজু কিভাবে করতে হয়। তারপরেও অজুতে আমরা অনেক কিছুই করি। তো এখানে জাস্ট আমাদের জানতে হবে যে কোনগুলো আসলে ফরজ, কোনগুলো না হলেই না। এখন এটা আসলে কিভাবে নির্ধারিত হয়েছে, এটাই আসলে মূলত ডিবেটের ইস্যু। কিছু স্কলার বলেন যে অজুর ফরজ 4টা, কেউ বলেন 6টা, আরো মতে আরো বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করছেন, সাহাবীরা দেখছেন অজু করছেন, কিন্তু না আল্লাহ রাসূল বলে গেছেন যে এটা আসলে কয়টা ফরজ অজুর মধ্যে, না তার সাহাবীরা এটা নিয়ে চিন্তিত হয়েছেন। যখন স্কলাররা ফিক রচনা শুরু করলো, এটা লিপিবদ্ধ করা শুরু করলো, বা মানুষের বিষয়ে মনে এই বিষয়ে কোশ্চেন আসলো, তখন হচ্ছে এটা নিয়ে ঘাটাঘাটি করা হলো। তখন স্কলাররা নিজেদের মতো করে কি করলেন, আহ বুঝতে চেষ্টা করলেন বিভিন্ন হাদিস এবং ইসের আলোকে, বিধানের আলোকে। তখন তাদের কাছে এ ধরনের মতানৈক্য হলো। যেমন ধরেন ইমাম আবু হানিফার মতলে বা হানাফি মাযহাবে অজুর ফরজ হচ্ছে 4টা। তারা তাদের মত হচ্ছে যে কোরআনে 4টার কথা বর্ণিত হয়েছে। কোরআনে বলছে যে যখন তুমি নামাজ পড়তে উঠবে, ইদা কুনতুম ইলা সলাত ফাগসিলু উজুহাকুম, তুমি তুমি চেহারা ধোও, তারপরে হচ্ছে হাত ধোও কনুই পর্যন্ত, তারপরে মাথা মাসা করো, পাও ধৌত করো। 4টা কথার কথা বলা আছে, আর কোনো কিছুই বলা নাই কোরআনে। সুতরাং এই 4টা কোরআনে বলা আছে, এই কোরআন অনুযায়ী এটা হচ্ছে ফরজ হবে। আর যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আরো বিষয় আছে, যেমন শুরুতে হাত দেওয়া, নাকে পানি দেওয়া, কুলি করা, তারপরে এরকম কান মাসা করা, তাই না? তারপরে হচ্ছে এরকম যে অন্যান্য বিষয় আছে, এই সবগুলা সুন্নাত হিসেবে বিবেচিত হবে। এটা তার একটা রুল, তারা এরকম মনে করলেন। আবার অন্যান্য স্কলার আবার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের কাছে আবার অন্যরকম মনে হলো। কেউ কেউ বললো যে আর কোরআনে যে ধারাবাহিকতা বর্ণনা করা হয়েছে, এই ধারাবাহিক অনুযায়ী আমল করা এটাও ফরজ। অর্থাৎ প্রথমে মুখ, তারপরে হাত, তারপরে মাথা মাসা, তারপরে পা। কেউ যদি পা দিয়ে শুরু করে তাহলে তার এটা হবে না, এটাও ফরজ। আবার কেউ কেউ বললো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসঙ্গে বলছেন এই এই 4টা জিনিস, সুতরাং মাঝখানে এত বড় গ্যাপ দেওয়া যাবে না যে এক অঙ্গ শুকায় যাবে আর এক অঙ্গ ধোয়ার পূর্বে, এরকম হতে পারবে না। এটা সাথে সাথেই ধুতে হবে। অর্থাৎ আপনার চেহারা ধুলেন, হাত ধুলেন, তারপরে আপনার মোবাইল একটা কল আসলো, আপনি কল রিসিভ করলেন, 1 ঘন্টা কথা বলার পরে তারপরে আপনি মাথা মাসা করলেন আর পা ধুলেন। তো তারা বলতেছে যেটা হবে না, এটার সাথে সাথেই হতে হবে, একসঙ্গে একই ইসে। অর্থাৎ এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ ধুইতে হবে। তো এটা বিভিন্ন স্কলারের বিভিন্ন মত, কিন্তু মূলত হচ্ছে অজুদের ধারাবাহিকতা আমরা সেভাবেই করব, সুন্নাহ সমেত, ফরজ সমেত সবকিছু মিলিয়ে আমরা ইনশাল্লাহ আদায় করবো। এটা জাস্ট মানে শেখার জন্য শেখা যে 4টা ফরজ। তো সমস্ত মুখমণ্ডল ধৌত করা এটা হচ্ছে ফরজ। উভয় হাত কনুই সহ ধৌত করা এটা হচ্ছে ফরজ। ঠিক আছে, তারপরে হচ্ছে আহ কনুই কি আপনার ধুইতে হবে কি হবে না, এটা একটা ডিবেট আছে স্কলারদের মধ্যে। কেউ কেউ বলেন যে কনুই পর্যন্ত, কনুই সহ না। তারা বলেন যে ইলা শব্দের অর্থ পর্যন্ত। আল্লাহ বলছেন আহ ওয়াগসিলু, কি বলে, ওয়াগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হাত, আইদিয়াকুম মানে হচ্ছে তোমাদের হাত ধোও, ইলাল মারাফিক অর্থাৎ ই পর্যন্ত। ইলাল মারাফিক হচ্ছে কনুই পর্যন্ত, সুতরাং কনুই পর্যন্ত দিতে হবে, সহ দিতে হবে। আবার অনেকে বলেন যে সহ, কারণ ইলা শব্দের আরো একটা অর্থ আছে। ঠিক আছে, আরবি ভাষার অনেক গ্রামারের দিক আছে, এগুলো ফিকহের অনেক ডিবেট আছে, এই বিষয়গুলো এগুলো আমাদের খুব ডিটেলসে পড়তে হয়। ঠিক আছে, যেমন আরবিতে আছে যে আকাল তু সামাকা ইলার রাস, অর্থাৎ মাছ আমি খেয়েছি মাথা পর্যন্ত। এখন এটা দ্বারা বোঝানো হয় মাথা সহ, মানে পুরা মাছটাই আমি খেয়েছি। ইলা 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 সামাক মানে এখানে, মানে ইলা রস মানে এখানে শুধু মাথা পর্যন্ত খেয়েছি, মাথা বাদ দিয়ে না, বা মাথা সহ বোঝানো হয়। তো তারা বলেন যে সেটার আলোকে, আরবি ভাষার আলোকে ইলা শব্দের অর্থ এখানে সহ, সুতরাং মিরফাক অর্থাৎ কনুই সহ দিতে হবে।
তো এরকম ডিবেট আছে। তারপরে ধরেন মাথা মাসা করার কথা আল্লাহ বলছেন, কিন্তু কতটুকু মাসা করার কথা এটা বলেন নাই। তো এই জন্য কেউ কেউ বলছেন যে পূর্ণ মাথা মাসা করা ফরজ। আবার কেউ কেউ বলছেন যে মাথা মাসা করলেই হয়েছে, আপনি এক আঙ্গুল দিয়ে খালি মাথা এরকম দিলেই হবে, কারণ মাথা আল্লাহ বলছেন মাথা, ব্যাস মাথা মাসা হইলেই হয়েছে, এটা পুরোটা হইতে হবে এটা জরুরি না। তো স্কলাররা বিভিন্ন ভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এই জিনিসগুলোকে দেখছেন। ঠিক আছে, এগুলো ডিবেট আছে আসলে কোন স্কলার কি বলছেন, কোন যুক্তিতে বলছেন। ঠিক আছে। তো এখন আমাদের আবার কেউ কেউ বলছেন 4 ভাগের 1 ভাগ, কারণ কারণ একটা হাদিস আছে যা আল্লাহ রাসূলুল্লাহ আতা সুবাত কওমিন, রাসূলুল্লাহ একটা একটা জায়গায় আসলেন, তারপরে হচ্ছে সেখানে প্রস্রাব করলেন, তারপরে হচ্ছে ওযু করলেন, এবং সাহাবী বর্ণনা করেন যে আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাসিয়া মাসাহ করলেন। নাসিয়া মানে হচ্ছে মাথার উপরিভাগ, শুধুমাত্র সামনের যে অংশটা, শুধু এই অংশটা, অর্থাৎ মাথা ঢাকা থাকতো সেই সময় সাধারণত আল্লাহ রাসূলের, তো জাস্ট ওই মাথা থেকে কাপড়টা সরিয়ে এভাবে একটু মাসাজ করলেন। ঠিক আছে, অর্থাৎ সামনের অংশ। তো নাসিয়া, ওই অংশটাকে বলা হয় নাসিয়া, আমাদের এই যে উপরের যে প্লেট, মাথার উপরের অংশটা। তো সেইটার হিসাবে দেখা যায় এটা 4 ভাগের 1 ভাগ। তো এখন যদি পুরো মাথায় মাথা মাসাজ করা ফরজ হইতো, তাহলে আল্লাহ রাসূল তো সেই সময় পুরো মাথায় মাসাজ করতেন। তার মানে 4 ভাগের 1 ভাগ করছেন বলে বোঝা যায় যে অ্যাটলিস্ট 4 ভাগের 1 ভাগ করতে হবে, তার মানে এইটুকু অংশ হচ্ছে ফরজ। পুরাটা করা এটা সুন্নাত, আল্লাহ রাসূল সবসময় করছেন, আমরা সবসময় করব, কিন্তু অ্যাটলিস্ট 4 ভাগের 1 ভাগ করা হচ্ছে ফরজ। এটা আবার কেউ কেউ বলেন। তো এইভাবে প্রত্যেকটা বিষয়ে আসলে ডিবেট আছে, হ্যাঁ। কারণ স্কলাররা খুব ডিপলি এই বিষয়গুলো দেখছেন। ঠিক আছে, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছেন। এবং এইগুলো দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু কিছু এই যে মানে যে বিষয়গুলো আসলে অত গুরুত্বপূর্ণ না, এই বিষয়গুলো নিয়ে ইখতিলাফ হয়েছে। তো এইগুলো আসলে কোনো ধরনের, তারা তো এই জন্য করেন নাই যে কেউ যেন ইসলাম পালন না করে বা হচ্ছে ইসলাম থেকে দূরে সরে যায়, এই জন্য তারা নিজেদের মত মতো করছেন, ব্যাপারটা এরকম না। তারা বুঝতে চেষ্টা করছেন যে আসলে এখানে হুকুমটা কি, এবং সেই জায়গা থেকে হচ্ছে কিছু ডিবেট হয়ে গিয়েছে আর কি। এই আর কি। তো এখানে এই 4টি মেইনলি হচ্ছে ফরজ, আর টাকনু সহ পা ধৌত করা, আর হচ্ছে কেউ কেউ বলছেন যে লাস্টে যে 2টার কথা বলা হলো, ধারাবাহিকতা রক্ষা করা এবং এক অঙ্গ শুকানোর পূর্বে অপর অঙ্গ ধৌত করা, এটা ফরজ। এখানে সুন্নাত দেওয়া আছে মিসওয়াক করা, অজুর শুরুতে বিসমিল্লাহ বলা, 2 হাতের কবজি সহ ধৌত করা, কুলি করা, নাকে পানি দেওয়া, তারপরে অজুর অঙ্গসমূহ আহ পানি দিয়ে ভালো করে মর্দন করা। ঠিক আছে। তারপরে দাড়ি খিলাল করা সুন্নাত, যদি দাড়ি মানে খুব ঘন হয় তাহলে জাস্ট খিলাল করলেই হবে, আর যদি দাড়ি খুবই পাতলা হয়, ভেতরে চামড়া দেখা যায়, তাহলে ধুইতে হবে। সমস্ত মাথা মাসা করা সুন্নাত, কান মাসা করা সুন্নাত। তারপরে হচ্ছে হাত ধোয়ার সময় ডান পা এবং হাত পা ধোয়ার সময় ডান পা আগে ধোয়া সুন্নাত। ঠিক আছে। অজুর অঙ্গ প্রত্যঙ্গ সমূহ 3 বার করে ধোয়া সুন্নাত। মাথা মাসা না, শুধুমাত্র ধোয়ার যে অঙ্গগুলো আছে সেগুলো 3 বার করে ধোয়া সুন্নাত। হাত পায়ের আঙ্গুল সমূহ খিলাল করা সুন্নাত। অজু শেষে দোয়া পড়া। ঠিক আছে, দোয়া পড়া বলতে কালিমায়ে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি সুন্দর করে উযু করে এবং তারপরে এই দোয়া পাঠ করে, অর্থাৎ কালিমায়ে শাহাদা পাঠ করে, তাহলে জান্নাতের 8টি দরজাই তার জন্য খোলা থাকবে, সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আপনার অজুর সুন্নাহ। ঠিক আছে। আর অজু ভঙ্গের কারণ সমূহ এখানে দেওয়া আছে। ও অজু ভঙ্গের কারণ নিয়েও কিছু ডিবেট আছে, যেহেতু এটা আমি আবারও বলছি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই লিখে যান নাই যে অজুর ভঙ্গের কারণ এই কয়টা, এই লিস্ট দিয়ে গেছেন, এরকম না। বিভিন্ন ঘটনা ঘটছে, ওই ঘটনার আলোকে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কথা বলছেন। ঠিক আছে, যেমন ধরেন আহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার নাক দিয়ে রক্ত ঝরতো আর তিনি গিয়ে উযু করে নিতেন নতুন করে। তো অবশ্যই এটা দ্বারা বোঝা যায় কি, যে রক্ত পড়লে, রক্ত যদি গড়িয়ে পড়ে তাহলে শরীর থেকে এটা অজু ভেঙে যায়। আবার প্রস্রাব পায়খানা দিয়ে অজু ভেঙে যায়, এবার তো কোনো কোশ্চেন নাই, এটা তো আমরা জানি। ঠিক আছে। মুখ ভরে বমি হওয়া, এটা এটা দেখা যাচ্ছে যে কি অজু ভেঙে যায় এতে। আহ একটা হাদিস আছে ইবনে মাজাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। চিত হয়ে বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম দেওয়া, কারণ ঘুমাইলে অজু ভাঙবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন, তারপরে আবার নামাজ পড়ছেন, তো আমরা আবার ওইটা বলতেছি যে ওইটা হচ্ছে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, নবীদের জন্য বিশেষ, যে ঘুমাইলে অজু ভাঙবে না। কিন্তু আপনি যদি এমন ভাবে ঘুমান যে আপনার শরীরের কোনো কি নাই, দেখেন মানুষ যখন ঘুমায় তখন শরীরের একদম ছেড়ে দেয়, কিন্তু ঢিল ছেড়ে দেয়, তখন তার পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা, এগুলো কিন্তু একদম মানে হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে তার বায়ু নিঃসরণ হতে পারে, এটা মানে মোস্ট প্রবাবল।
তো যেহেতু আপনি জানেন না, এই কারণে এটা সমূহ সম্ভাবনা থাকার কারণে এই হুকুম দেওয়া হয়েছে যে অজু ভেঙে যাবে। ঠিক আছে? তো এখন যদি কেউ এমন ভাবে ঘুমায়, যেমন দাঁড়িয়ে ঘুমালো, যে তার শরীর স্টিল টাইট আছে, এখন সে মানে কোন ধরনের ঢিল ছাড়ে নাই, তাহলে কি হবে না? তার অজু ভাঙবে না। অথবা সেজদায় গেছে, সেজদায় যেভাবে আসলে অনেকে সেজদায় গিয়ে ঘুমায় যায়, তাহলে তার অজু ভাঙবে না। কিন্তু সে যদি কাত হয়ে চিত হয়ে ঘুমাইছে, যে তার শরীরের সমস্ত ভার বিছানায় অথবা দেয়ালে এরকম, তখন অজু ভেঙে যাবে। তো এরকম আর কি কিছু বিষয় আছে যেগুলো ডিবেটেড। পাগল মাতাল অচেতন হলে অজু ভেঙে যাবে। নামাজে উচ্চ স্বরে হাসলে, এটা একটা ডিবেটেড ইস্যু। হানাফি স্কলারদের মতে অজু ভেঙে যাবে, কারণ একটা হাদিস আছে। একবার কিছু সাহাবীরা নামাজ পড়তেছেন, এক অন্ধ সাহাবী সামনে দিয়ে আসতেছিলেন। তো তিনি হোঁচট হোঁচট খেলেন। তো এটা দেখে আবার কিছু কিছু লোক হেসে হেসে দিল জোরে। ঠিক আছে? তো পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা অজু করে আবার নামাজ পড়ো। এটা বলেন না যে এটার কারণে অজু ভেঙে যায়, তিনি বললেন যে তোমরা আবার নামাজ পড়ো, আবার অজু করো, আবার নামাজ পড়ো। এখন এইটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানিশমেন্ট হিসেবে দিছেন, নাকি আসলে অজু ভেঙে যায়? তো স্কলাররা এটাকে এভাবেই রাখছেন যে কেউ যদি জোরে খিলখিল করে হেসে দেয়, মুচকি হাসে না, বরং জোরে হাসা নামাজের মধ্যে, তাহলে অজু ভেঙে যাবে। কারণ হইতে পারে যে আসলেই অজু ভেঙে যায়, এটা কিভাবে আমরা জানি না। তো এটাকে এইভাবেই রাখা হয়েছে। তো এরকম কিছু বিষয় আছে। তেমনি ভাবে উটের গোস্ত খেলে অজু ভেঙে যাবে কি যাবে না, এটা নিয়ে আবার ইখতিলাফ আছে। হানাফিদের মতো ভেঙে যাবে না। এখানে যে তিনটা দেখতেছেন, আমি এখানে অন্য কালার দিয়েছি, এগুলো অন্য স্কলারদের মতো ভেঙে যাবে। এটা নিয়ে সাহাবীদের মধ্যে ডিবেট ছিল, এই প্রত্যেকটা বিষয় নিয়ে যেগুলো নিয়ে আমি কথা বলছি। সাহাবীদের মধ্যেই ভাগ ছিল এগুলো। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গোস্ত খেলেন। তারপর হচ্ছে তিনি সাহাবীদেরকে বললেন যে এই পানি নিয়ে আসো। তিনি তারপরে উজু করলেন, নামাজ পড়তে গেলেন। এখন কোন কোন সাহাবী ধারণা করলেন যে উটের গোস্ত খেয়েছেন এই জন্য উজু করেছেন। এমন হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে উজু ছিল না, অথবা উজু ছুটে গিয়েছে, এই কারণে উজু করেছেন। তো এটা নিয়ে আসলে কি আছে, ইখতিলাফ আছে কিছু বিষয়। আবার কোন কোন হাদিস দ্বারা বোঝা যায় যে হয়তো অজু ভেঙে যায়। তো আবার কোন কোন সাহাবী বলতেন যে না না, এটা অজু ভাঙে না। তো এই কারণে তাদের কাছে ডিবেটেড ছিল এই বিষয়টা। আমি খুব মানে বর্ণনাগুলো সামনে এনে তাত্ত্বিক আলোচনা করছি না, যেহেতু আমাদের সেই সময়টাও নাই, আর এখানে সবার বোধগম্য হবে না সেই বিষয়গুলো, জাস্ট সংক্ষেপে বলে যাচ্ছি, আপনাদের বোধগম্য হয় এভাবে। তারপরে আগে একদিন আলোচনা করেছি যে লজ্জাস্থানে স্পর্শ করলে কি অজু ভেঙে যাবে কি যাবে না, এটা নিয়ে ইখতিলাফ আছে, দুই ধরনের হাদিস আছে। তারপরে হচ্ছে মহিলাদেরকে স্পর্শ করলে অজু ভেঙে যাবে কি যাবে না, এটাও ইখতিলাফ আছে। ঠিক আছে? তবে হানাফিদের মতে বা হানাফি স্কলারদের মতে বা হানাফি মাযহাবে লাস্টের যে তিনটা, এই তিনটাই অজু ভাঙে না। আচ্ছা, তারপর আহ মোজার উপর হুকুম সংক্রান্ত যে মাসালা, সেখানে মূলত মোজার উপর মাসাহ করার অনুমতি শরীয়ত দিয়েছে। ঠিক আছে? এখন এখানে দুইটা ভাগ আছে। কিছু স্কলারের মতে, যে কোনো মোজাই মাসাহ করা যাবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসাহ করছেন এবং আহ মাসাহ করার অনুমতি দিয়েছেন। মাসাহ করা, মোজার উপর যে মাসাহ করতে পারবেন, মোজার উপর মাসাহ করা কি আসলে আমি বোঝাই একটু। যেমন ধরেন আপনি উজু করলেন, উজু করার পরে আপনি মোজা পরলেন। এখন তারপর থেকে আপনার যখনই অজু ভাঙবে, আপনি অন্য সবকিছু করবেন, পা ধুবেন না, মোজা খোলা লাগবে না, জাস্ট মোজার উপর আপনি 3 আঙ্গুল ভিজিয়ে এইভাবে পায়ের আঙ্গুলের দিক থেকে আপনার মূলত পায়ের এই ইসের দিকে, ঠিক আছে, পায়ের নড়ার দিকে আপনি জাস্ট এভাবে টান দিবেন, 3 আঙ্গুল দিয়ে এভাবে জাস্ট আপনি মাসাজ করবেন। ব্যাস, এটাই পাও ধোয়া হয়ে গেছে। আপনার পাও আলাদা ধুইতে হবে না, মানে শীতের দিন এটা খুব সহজ হয়। এবং যারা সফরে থাকেন, বাসে থাকেন, মুসাফির অবস্থায় থাকেন, তাদের জন্য খুব সহজ হয় যে তারা কি করতে হয় না, জুতা খুলে আবার ধুইতে হয় না, অথবা শীতের সময় জুতা খুলে মোজা খুলে আবার পা ধুইতে হয় না। এটা হচ্ছে একদিন এক রাত আপনি করতে পারবেন এরকম, যদি আপনি বাসায় থাকেন। আর যদি সফর অবস্থায় থাকেন, তাহলে 3 দিন 3 রাত করতে পারবেন। এটা হচ্ছে মূলত মোজা মাসার হুকুম। ঠিক আছে? যে আপনি অজু করবেন সুন্দর মতো, তারপরে অজু অবস্থায় মোজা পরবেন, এবং এরপরে যখন অজু ভাঙবে 24 ঘন্টা পর্যন্ত আপনার এই টাইম, এই এই সুযোগ আছে যে যখন অজু ভাঙবে আপনি হাত ধুবেন, পা ধুবেন, মুখ ধুবেন, অন্য সকল কিছু করবেন, কিন্তু পা থেকে মোজা মোজা আপনি খোলা লাগবে না। ঠিক আছে? কিন্তু আপনি যদি একবার মোজা খুলে ফেলেন, তাহলে কিন্তু ওইটা আর শেষ। আপনার নতুন করে আবার অজু করে আবার নতুন করে ইয়া মুছতে হবে আর কি, নতুন করে শুরু করতে হবে। ওইটা আর কাউন্ট হবে না একবার খুলে ফেললে।
এই হচ্ছে মূলত মোজা ব্যবহার করার একটা, মোজার উপর মাসাহ করার যে মাসালা। এখন এখানে ডিবেট হচ্ছে স্কলারদের মধ্যে যে, এখন ডিবেট হচ্ছে যে আহ যে কোনো মোজার উপর কি আপনি মাসাহ করতে পারবেন, এটা নিয়ে ইখতিলাফ আছে। কারো কারো মতে যে কোনো ইসের উপরে মাসাহ করতে পারবেন, কিন্তু হানাফি স্কলারদের ঐক্যবদ্ধ সর্বসম্মতি মত হচ্ছে না, এটা পারবেন না আপনি। আমাদের এখন মানে ইন্ডাস্ট্রিয়াল যুগে, এই 21st সেঞ্চুরি, যেই পাতলা মোজা, যেই উলের মোজা, সুতার মোজা বের হয়েছে, আল্লাহ রাসূলের সময় তো এই মোজা ছিল না। সেই সময় মোজা ছিল চামড়ার মোজা, মানে নর্মালি। এবং সেই মোজার পরেই আপনি দেখা যাচ্ছে মাইলের পর মাইল হাঁটতে পারতেছেন, এমন মোজা ছিল। ঠিক আছে, ওই মোজা আর জুতার মধ্যে আসলে অত পার্থক্য ছিল না, এমন মোজা ছিল, শক্ত মোজা ছিল। তো ওই মোজার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করতেন। এখন ওইটার উপর ভিত্তি করে আপনি যদি এখনকার এই যে পাতলা ফিনফিনে মোজার উপর মাথা মাসা করেন, এটা জায়েজ হবে না তাদের মতে। ঠিক আছে, তো এটা এটা তাদের শর্ত হচ্ছে যে মোজা মোজা মাসাহ করার জন্য শর্ত হচ্ছে মোজা এক হচ্ছে যে ইসের হইতে হবে, চামড়ার হইতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। আর যদি চামড়ার না হয়, তাহলে অন্য যেই সকল মোজা পাওয়া যায়, সুতার মোজা বা পশমের মোজা, এগুলোর ক্ষেত্রে কিছু শর্ত আছে। সেই শর্ত হচ্ছে মোজাটা এমন মোটা ও পুরু হতে হবে যে জুতা ছাড়া শুধু মোজা দিয়ে আপনি 3 মাইল পর্যন্ত হাঁটতে পারবেন, মোজা ফাটবেও না, নষ্ট হবে। ঠিক আছে, এটা তাদের ওই ইসের উপর আর কি, যেহেতু সেই সময়ের মোজার সাথে তারা, সেই সময়ের মোজা এই এরকম বৈশিষ্ট্য ছিল আর কি। পায়ের সঙ্গে কোনো জিনিস বাধা ছাড়া তা লেগে থাকবে এবং পরিধান করেই তা হাঁটা যাবে। মোজা এমন মোটা হবে যে পানি চষে না এবং তা ভেদ করে পা পর্যন্ত পৌঁছায় না, এবং তা পরিধান করার পর মোজার উপর থেকে ভেতরের অংশ দেখা যায় না। যদি এই শর্তগুলো থাকে, তাহলে হানাফি মাযহাবে আপনি কি করতে পারবেন, মোজা মাসা করতে পারবেন। আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন কি আসলে চামড়ার মোজা ছাড়া এটা অসম্ভব। ঠিক আছে, এক ধরনের অথবা অন্য কোনো ধরনের ফেব্রিক, মানে কাপড় দিয়ে হবে না, অ্যাটলিস্ট তুলা বা মোজা সুতা দিয়ে হবে না, বুট টাইপের কোনো কিছু হইতে হবে আর কি। ঠিক আছে, এমন কিছু যেটা পানি ভেদ করে না, তাইলে হবে। তো এই যে সেনাবাহিনী বা হচ্ছে যারা হচ্ছে আর্ম ফোর্সেস, ওনাদের যে বড় বুট থাকে, বুট জুতা থাকে, ওটার উপর মাসা করা যাবে। ঠিক আছে, তারা যদি চায় যে অজু করে যদি তারা ওটা পরে এবং তারপরে ওটার উপর মাসা করলেও তারা নামাজ পড়তে পারবে ওটা সহ। আচ্ছা, জাস্ট মানে ইন কেস কারো যদি এই মাসালা দরকার, জন্য বলে দিলাম। আচ্ছা, এখন মোজার উপর মাসা সহি হওয়ার পূর্ব শর্ত সমূহ এখানে অলরেডি বলেছি, যে পবিত্র অবস্থায়, অজু অবস্থায় মোজা পরিধান করতে হবে। অজুবিহীন অবস্থায় মোজা পরিধান করলে আর তার উপর মাসা করা যাবে না। মোজা পবিত্র হওয়া, অর্থাৎ অপবিত্র না, যে মোজা নিজেই অপবিত্র, তাইলে আর ওটা পরে তো আপনি করতে পারবেন। আর মুকিমের জন্য, মুকিম মানে হচ্ছে নিজের বাসস্থানে যে অবস্থান করছে, নিজের এলাকায় অবস্থান করছে, তার জন্য 1 দিন 1 রাত। আর মুসাফির হলে 3 দিন 3 রাত। ঠিক আছে, এই হচ্ছে টাইম, এই সময় পর্যন্ত মাসা করতে পারবেন। মোজার উপর মাসা করার নিয়ম হচ্ছে মোজার উপরিভাগ জাস্ট মাসা করতে হবে, মোজার নিচে তারপরে পাশে এগুলো করতে হবে না। এই হচ্ছে বিষয়। এবার আসুন, অজু গেল, গোসল গেল, সরি অজু গেল, মোজা মাসা গেল। এবার হচ্ছে আচ্ছা, মোজা মাসার আরেকটা জিনিস মোজা মাসার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে মোজার উপর মাসা করার কারণ সমূহ, মাসা ভঙ্গের কারণ সমূহ। ধরেন মোজা মোজা সহ হচ্ছে আপনি আছেন, অজু করে মোজা পরছেন, তারপরে যদি আপনার গোসল ফরজ হয়, তাহলে কিন্তু ওই মোজার কার্যকারী না, আপনার তো গোসলই পুরো শরীরে ধুইতে হবে। তাহলে ওই মোজার হিসাব বাদ হয়ে যাবে। মোজা খুলে ফেললে মোজা ভঙ্গ হয়ে যাবে, আর নির্দিষ্ট সময় পার হয়ে গেলে, অর্থাৎ মুকিমের জন্য 1 দিন 1 রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত অতিক্রম হলে মোজার মাসা ভঙ্গ হবে। ব্যান্ডেজের উপর আপনি মাসা করতে পারেন, কারো শরীর কেটে গেলে, ভেঙে গেলে আমরা যে ব্যান্ডেজ অথবা প্লাস্টার করা হয়, তো যতদিন ওই প্লাস্টার বা আছে, আপনি ওই জায়গা ওই মাসা করতে পারেন ওইটা ধোয়ার পরিবর্তে। তাহলে ইনশাল্লাহ আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে, পাও হোক অথবা হাত হোক। আচ্ছা, এবার আসেন গোসল। আমরা অজু গেল এবং আমাদের মোজা মাসায়ের বিষয়গুলো, এবার আসেন গোসল। গোসল শব্দ অর্থ স্বাভাবিক, সাধারণ অর্থ ধৌত করা, আর পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট নিয়মে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধৌত করা, এটা হচ্ছে গোসল। এখন গোসল তো আমরা প্রতিনিয়ত করি, আমাদের
যেহেতু পানির অভাব নাই আর আমাদের কালচারও এমন নিয়মিত গোসল করা, ঠিক আছে, তো এই কারণে আমরা গোসল করি। আরবে দেখা যাচ্ছে যে মানুষ নিয়মিত গোসল করতো না আর পানির অভাব ছিল, এই কারণে তাদের শুক্রবারে গোসল করা এটা সুন্নাত। এই কারণে, ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন যে যারা কি বলে, যারা জুমার নামাজে আসে তারা যেন গোসল করে আসে। কারণ দেখা যাচ্ছে যে মদিনার মানুষ সাধারণত কৃষি কাজ ছিল সেখানে অনেক, সারাদিন কাজ টাজ করতো, পশুপালন করতো, তারপরে হচ্ছে খেজুরের বাগানে কাজ করতো। তারপর হচ্ছে এই শুক্রবারে যখন সবাই একসঙ্গে এসে বসতো খুতবা শোনার জন্য, গরমের মধ্যে, ওই সময় তো এসি ফ্যান ছিল না, সবাই ঘামতো, উৎকট গন্ধ আসতো। তো তখন দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে গোসলের জন্য খুব ইয়া করতেন সাহাবীদেরকে, এবং ওইটা গোসল করা শুক্রবারে জুমার নামাজের পূর্বে, জন্য এটা সুন্নাত। আচ্ছা, সেটা গেল। কিছু কিছু কারণে গোসল ফরজ হয়, এবং গোসল যখন ফরজ হয় তখন ফরজ গোসল করার আগ পর্যন্ত আপনি বড় নাপাক, আপনার শরীর বড় নাপাকি, হদসে আকবর বলা হয় এটাকে, আপনার শরীর নাপাক অবস্থায় আছে। তো এখানে সেই জিনিসগুলো দেওয়া হয়েছে কি কি কারণে আসলে গোসল ফরজ হয়। স্বামী স্ত্রী সহবাস করলে, নারী পুরুষ মিলিত হলে, তারপরে উত্তেজনার সহিত বীর্য বের হলে, ঘুমন্ত অবস্থায় বা জাগ্রত অবস্থায়, নারীদের যে মাসিক শেষ হলে, সন্তান প্রস্রাবের রক্তপাত বন্ধ হলে অর্থাৎ নিফাস বন্ধ হলে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, যারা জীবিত মৃত ব্যক্তিদেরকে গোসল দিয়েছে তাদের জন্য গোসল করা, সরি সরি সরি, ভুল হয়ে গেছে, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের জন্য, এটা এটা ফরজ। ঠিক আছে, মৃত ব্যক্তি তো নিজে নিজে গোসল করতে পারবে না, তাকে গোসল দেওয়াটা ফরজ। এবং কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করলে, তো এই হচ্ছে গোসল, গোসল করা এই এই কারণে ফরজ হয়। এখন সুন্নাত, এখানে গোসলের কিছু সুন্নাত, গোসল করা কখনো কখনো সুন্নাত, যেমন জুমার নামাজের আগে গোসল করা সুন্নাত, দুই ঈদের নামাজের আগে গোসল করা সুন্নাত, ইহরামের জন্য গোসল করা সুন্নাত, হাজিদের আরাফায় অবস্থানের সময় গোসল করা সুন্নাত। আর গোসল ফরজ যদি হয়ে যায় তাহলে কিছু কাজ করা নিষেধ, যেমন সালাত আদায় করা নিষেধ, কোরআন শরীফ স্পর্শ করা নিষেধ, কোরআন তেলাওয়াত করা নিষেধ, মসজিদে অবস্থান করা নিষেধ, কাবা ঘর তাওয়াফ করা নিষেধ। তো এই বিষয়গুলো নিষেধ, জায়েজ না। তারপর হচ্ছে গোসলের ফরজ সমূহ, তিনটা কাজ করা গোসলের ফরজ, যেমন অজুতে আমরা দেখছি চারটা বিষয় ফরজ, গোসলে তিনটা জিনিস ফরজ। একটা হচ্ছে ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, আর সমস্ত শরীর ধৌত করা। সমস্ত শরীর বলতে সমস্ত শরীর, এখানে মানে বাহ্যিক উপরের যে বিষয় আছে, ঠিক আছে। আহ স্বাভাবিকভাবে আহ মহিলাদের জন্য চুলের গোড়ায় পানি পৌঁছানো জরুরি, ঠিক আছে, চুলের আগা পর্যন্ত ভিজানো জরুরি না, আহ, গোড়ায় অর্থাৎ মাথার সঙ্গে মাথা ভিজানো জরুরি আর কি। তারপরে হচ্ছে এখানে ফরজ ফরজ গোসলের সুন্নাত একটা নিয়ম আছে, সেটা হচ্ছে অপবিত্রতা যদি থাকে, তাহলে শরীরের যদি কোথাও অপবিত্রতা লেগে থাকে সেটা আগে ধুয়ে ফেলা। তারপরে হচ্ছে আহ পবিত্রতা অর্জনের নিয়ত করা মনে মনে, এবং বিসমিল্লাহ বলে উভয় হাত ধৌত করা। তারপরে হচ্ছে অজু করা এবং তিনবার মাথায় পানি দেওয়া, মাথা মাথা থেকে মগ দিয়ে পানি দেওয়া, এবং তারপরে সারা শরীর ধুয়ে ফেলা। এটা হচ্ছে সুন্নাত নিয়ম গোসলের। আচ্ছা, তায়াম্মুম সংক্রান্ত মাসআলা, মেইনলি পবিত্রতা অর্জনের পদ্ধতি হচ্ছে অজু এবং গোসল। এখন অজু এবং গোসলের স্থলাভিষিক্ত হিসেবে একটা জিনিস আনা হয়েছে, সেটা হচ্ছে তায়াম্মুম। এটা হচ্ছে সহজীকরণের জন্য, এটা মূল না, ঠিক আছে, এমন না যে এই তিনটা জিনিসের একটা গ্রহণ করলেই হবে, এরকম কিছু না। যেহেতু অজু এবং গোসলটা পানির সঙ্গে সম্পৃক্ত, পবিত্র পানির সঙ্গে সম্পৃক্ত, এখন হতে পারে যে আপনি পানি, আপনার কাছে নাই, পানির সংকট, অথবা পানি আছে কিন্তু আপনি পানি ব্যবহারে অপারগ কোনো কারণে, মেডিকেল ইমার্জেন্সি অথবা এমন কোনো বিষয়। তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে তায়াম্মুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবদ্ধ করেছেন। তায়াম্মুমের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। আর তায়াম্মুম সই হওয়ার কিছু শর্ত আছে, ঠিক আছে। এক হচ্ছে তায়াম্মুমটা করার জন্য নিয়ত করতে হবে মনে মনে। দুই নাম্বার হচ্ছে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। যদি মাটি না না পাওয়া যায় তাহলে মাটি জাতীয় জিনিস, সেটা বালি হতে পারে, পাথর হতে পারে, তারপরে হচ্ছে আপনার এই জাতীয় যে জিনিসগুলো আছে, মাটি জাতীয় জিনিস, সেগুলো দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন। আমাদের দেশে তো আর মাটির অভাব নাই, সুতরাং সমস্যা নাই, মাটি দ্বারাই তায়াম্মুম করতে হবে। আর হচ্ছে আহ পানি ব্যবহারে অক্ষমতার শরঈ ওজর থাকতে হবে। শরঈ ওজর বলতে মানে আপনার একটু শীত লাগতেছে, আপনি মনে করেন এটা আমার ওজর, আমার ঠান্ডা লাগতেছে, আমি তায়াম্মুম করবো, এটা হবে না।
সরেই ওজোর কয়েকভাবে হতে পারে। এক, পানি না পাওয়া, পানি নাই, ঠিক আছে, আপনি যে স্থানে আছেন সেখানে পানি নাই, অথবা পানি এতটুকু আছে যে এই পানিটুকুতে যদি আপনি অজু করে ফেলেন তাহলে আপনি খেতে পারবেন না, খাওয়ার পানিই পাবেন না, ঠিক আছে, তাহলে তখন আপনি কি করতে পারবেন। এবং এটা দ্বারা স্কলাররা বিভিন্ন করছেন যে আসলে পানি নাই মানে আসলে কি, যে আপনার বাসায় নাই কিন্তু আরেক জায়গায় আছে, আপনি আনতে পারবেন। আমরা ফিকহের কিতাবে পড়ছি যে চারিদিকে যদি 1 মাইল 1 মাইল 1 মাইল পর্যন্ত যদি পানি না থাকে তখন সেটা ওজোর হিসেবে ধরা হবে। জাস্ট আমার এখানে পানি নাই কিন্তু আমি চাইলে পানি ম্যানেজ করতে পারবো, তখন আর এটা ওজোর হিসেবে গ্রহণ হবে না, ঠিক আছে। আপনার কাছে পানি নাই কিন্তু আরেকজনের আছে, আপনি চাইলে টাকা দিয়ে পানি ম্যানেজ করতে পারবেন, তখন এটা ওজোর হিসেবে গ্রহণ হবে না, ঠিক আছে। তো অর্থাৎ সব দিক থেকে চেষ্টা করে যখন আপনি পারবেন না, পানি নাই, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে, আমাদের দেশে সেটা খুব দুরূহ। আনলেস আপনি ধরেন কোথাও আটকে আছেন, বের হতে পারছেন না, সেখানে পানি নাই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি আমাদের দেশে সেটার সুযোগ নাই, সব জায়গায় পানি আছে। আর এটা আরব দেশে এটা হয়তো বা ইয়া হইতে পারে, যেখানে মরুভূমি, মাইলের পর মাইল পানি নাই, সেটা আলাদা হিসাব। আচ্ছা, অসুস্থতা বৃদ্ধি কিংবা সুস্থতা লাভ করতে বিলম্ব হওয়ার আশঙ্কা, যদি এমন হয় যে ডাক্তার বলছে আপনি পানি ব্যবহার করতে পারবেন না, পানি ধরলে চোখে পানি লাগলে, মুখে পানি লাগলে আপনার সমস্যা হবে, বা যে কোনো ধরনের অসুস্থতা বেড়ে যাবে, অথবা আপনার সুস্থ হতে দেরি হবে, বিলম্ব হবে পানি ব্যবহার করলে, এরকম যদি হয় তাহলে আপনি পানি না ব্যবহার করলেও পারবেন। অথবা যদি কোথাও এমন শীত হয়, প্রচন্ড শীত, যে পানি যদি ব্যবহার করেন এবং এটা হিটারও নাই যে আপনি সেটা গরম করবেন, ঠান্ডা পানি আছে শুধু, এবং এমন ঠান্ডা এবং এমন শীত যদি আপনি ব্যবহার করেন, আপনার শরীর বিকলাঙ্গ হয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে, মৃত্যুর ভয় থাকতে পারে, অথবা প্যারালাইজড হয়ে যেতে পারে, হতে পারে, ঠিক আছে, অনেক জায়গায়। আমাদের দেশে সেটা না, কিন্তু আমাদের দেশে এত শীতও পড়ে না। সেটা হচ্ছে আপনার যেখানে মাইনাস অনেক বেশি ডিগ্রি থাকে সেই জায়গাগুলোর কথা বলছি। তো যদি এই ধরনের ওজোর থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে তায়াম্মুম ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ না। তায়াম্মুম যখন যদি কেউ করে, তাহলে তার সে অজু করলে যা যা করতে পারবে তায়াম্মুমের মাধ্যমে সে সেইগুলো করতে পারবে, ঠিক আছে। তায়াম্মুম ভেঙে যাবে কিভাবে, অজু করলে যেভাবে টাইম ভেঙে যায়, অজু ভেঙে যায়, অজু ভঙ্গের যে কারণগুলো তায়াম্মুম ভঙ্গেরও সেই কারণ, অর্থাৎ পেশাব করা, পায়খানা করা, বায়ু নিঃসরণ করা, রক্ত বের হওয়া ইত্যাদি। অথবা পানি ছিল না, আপনি তায়াম্মুম করছেন, হঠাৎ পানি আসছে, তাহলে কিন্তু আপনার কি হয়ে যাবে, তায়াম্মুম ভেঙে যাবে, আবার পানি ইউজ করতে হবে, তখন উজু করতে হবে। এই হচ্ছে বিষয়। আর যদি যেই ওজোরের কারণে আপনি তায়াম্মুম করছেন সেই ওজোর দূর হয়ে গেছে, তাহলে আপনার তায়াম্মুমও ভেঙে যাবে। যেমন আপনি তায়াম্মুম করেছেন, আপনার শরীর অসুস্থ ছিল কিন্তু আপনি সুস্থ হয়ে গেছেন, তাহলে আর তায়াম্মুম বইতে হবে না, ঠিক আছে। তায়াম্মুমের নিয়ম কি, তায়াম্মুম হচ্ছে মনে মনে নিয়ত করতে হবে যে আমি পবিত্রতা অর্জন করার জন্য তায়াম্মুম করছি, বিসমিল্লাহ বলবেন, মাটিতে হাত লাগাবেন, বা যেই জিনিসের মাধ্যমে তায়াম্মুম করছেন সেখানে হাত লাগাবেন। তারপরে আহ আপনার কি করতে হবে, সমস্ত মুখ এইখানে আহ মাসা করতে হবে 2 হাত দিয়ে, জাস্ট সমস্ত মুখ আমরা যেরকম এমনি হাত দিয়ে মুখ মুছি, পুরো মুখ এরকম মুছতে হবে। তারপরে আবার সেই মাটিতে হাত লাগাতে হবে। তারপরে হচ্ছে হাত, আমরা প্রথমে ডান হাত বাম হাত দিয়ে, তারপর হচ্ছে বাম হাত ডান হাত দিয়ে, আমাদের আঙ্গুল থেকে নিয়ে একদম ব্যাক সাইড কনুই পর্যন্ত নিয়ে আসতে হবে, তারপরে আবার কনুই থেকে নিয়ে আঙ্গুল পর্যন্ত নিয়ে যেতে হবে। এভাবে ডান হাত দিয়ে বাম হাত, বাম হাত দিয়ে ডান হাত আমাদের করতে হবে, প্রথমে ডান হাত পরে বাম হাত। ব্যাস, এই হচ্ছে আপনার তায়াম্মুম হয়ে গেছে। 3টা জিনিস হচ্ছে মূলত তায়াম্মুমের ফরজ, ঠিক আছে। 1 নাম্বার হচ্ছে নিয়ত করা, 2 নাম্বার মুখ মাসাহ করা, 3 নাম্বার হচ্ছে হাত মাসাহ করা, ব্যাস শেষ, এটা হচ্ছে তায়াম্মুম। এইটুকুই, আপনার পা কিছু করা লাগবে না, মাথা মাসাহ করা লাগবে না, এগুলো দরকার হবে না, ঠিক আছে। আচ্ছা, শেষের 3টা কথা বলা হয়েছে, এই যে অজু ভাঙের যে কারণগুলো বলা হয়েছিল এখানে, এখানে যে কালার দেওয়া আছে 3টা, এই 3টা হানাফি ফিকহে এই 3টা অজু ভাঙের কারণ না, ঠিক আছে। এটা এটা বলেছি আর কি। অন্যান্য স্কলারের কিছু কোন কোন স্কলার বলেন যে এটা অজু ভাঙার কারণ এই আর কি। তো এই হচ্ছে মূলত আজকের ক্লাস। হ্যাঁ, একটা বড় অংশ আছে আপনাদের শুধুমাত্র মহিলাদের জন্য, এখান থেকে শুরু হয়েছে, শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য এটা। আপনার আহ মহিলাদের প্রাইভেট পার্ট থেকে যে রক্ত নির্গত হয় সেটা মূলত 3 ধরনের, হায়েজ, নিফাজ এবং ইস্তিহাজা বলা হয়। হায়েজ সাধারণত যে পিরিয়ড সেটা মান্থলি, নিফাস হচ্ছে বাচ্চা প্রসব হওয়ার পরে যেই ব্লাড আসে, আর ইস্তিহাজা হচ্ছে এমনি অনেক অসুস্থতার কারণে
অনেক টাইমে বেটাইমে অনেক সময় রক্ত দেখা যায়, তো বিভিন্ন কালারের হতে পারে সেটা, তো সেইটাকে ইস্তিহাজা বলে। এই সংক্রান্ত বিভিন্ন মাসআলা আছে এখানে অনেকগুলো, টোটাল আপনার 44টা মাসআলা আছে এই সংক্রান্ত। আপনারা একটু পড়বেন, এটা আপনাদের উপকার হবে। এইগুলো খুব ডিটেলসে এইটা ক্লাসে আর বলা হচ্ছে না, এটা আপনারা নিজেরা পড়ে নিন ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকের বিষয়। আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ সালাত নিয়ে হবে। তো সে সময় জয়েন করবেন সবাই। আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার সকলে জয়েন করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।